সোহার, আমি কিন্তু আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে এই যে গ্যাস লাইনের যে লিকেজ হয়েছে, সেটি কিন্তু আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাস লাইনটি কিন্তু লিকেজ হয়ে উপরে যেহেতু পানি রয়েছে, সে কারণে হচ্ছে যে বুদবুদ করে কিন্তু গ্যাস প্রচুর পরিমাণে বের হচ্ছে। এটি কিন্তু সকাল থেকেই এই ধরনের ঘটনা ঘটেছে এবং টাঙ্গাইলে প্রায় 15টি সিএনজি পাম্পে কিন্তু গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে এবং প্রায় 15,000-এর অধিক গ্রাহক কিন্তু এই গ্যাস সঞ্চালন থেকে বন্ধ রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু কয়েকটি কাজ রয়েছে, যেহেতু এই গ্যাস লাইনের উপরের হচ্ছে পল্লী বিদ্যুতের যে বিদ্যুতের খুঁটি, এই বিদ্যুতের খুঁটি থাকার কারণে হচ্ছে যে এই পল্লী বিদ্যুতের লাইন কিন্তু 3টি উপজেলাতে বন্ধ রয়েছে। এই 3টি লাইন সরবরাহ করার জন্য বিদ্যুৎ অফিস থেকে পল্লী বিদ্যুতের আরেকটু দূরত্ব কিন্তু গ্যাসের যে বিদ্যুতের খুঁটি বসানো হচ্ছে এবং বিদ্যুতের খুঁটি বসানোর পরপরই এই যে পল্লী বিদ্যুতের লাইন সঞ্চালন হবে এবং পল্লী বিদ্যুতের লাইন সঞ্চালন হওয়ার পর যে গ্যাসের পাইপের উপরে যে লিকেজটা হয়েছে সেই বিদ্যুতের খুঁটিটি কিন্তু সরানো হবে এবং সরানোর পর হচ্ছে যে এই গ্যাস লাইনের কাজ শুরু হবে এবং গ্যাস লাইনের কাজ শুরু হওয়ার পর আসলে বোঝা যাবে যে কতক্ষণ নাগাদ গ্রাহকরা তাদের গ্যাস সংযোগ পাবেন এবং সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সংযোগ পাবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যেহেতু সিএনজি স্টেশনগুলোতে সিএনজি বন্ধ ছিল, যার ফলে হচ্ছে যে গ্যাস লাইন চালু রাখা হয়েছে যেন গ্রাহকরা কিছু গ্যাস পেতে পারে এবং সিএনজি স্টেশনের সিএনজি রাও কিছু গ্যাস পেতে পারে। এই জন্য হচ্ছে যে গ্যাস এখনো লাইন চালু রাখা হয়েছে, তবে কিছুক্ষণ পরে হয়তো বা কাজ শুরু হবে গ্যাস সঞ্চালনের। মেরামতের কাজ নিশ্চয়ই খুব দ্রুত শুরু হবে। শামীম, ধন্যবাদ আপনাকে।